বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে ৭০ প্রজাতির প্রায় ৫,০০০ প্রাণী রয়েছে। এগুলো ঈদ মৌসুমে দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে বলে মনে করছে পার্ক কর্তৃপক্ষ। পার্কটির দুটি অংশ রয়েছে, এক অংশে কোর সাফারি এবং অপরটি সাফারি কিংডম। পার্কের সামনে অল্প এগুলেই ডান পাশে পড়বে কোর সাফারি এবং বাম পাশে সাফারি কিংডম। ওপর থেকে দেখার জন্য পার্কের ভিতরে রয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার, আছে ঝুলন্ত ব্রিজ এবং হাতিতে চড়ার ব্যবস্থা। বাঘ ও সিংহর বেষ্টনীর কাছে দুটি রেস্তোরাঁ রয়েছে। এই রেস্তোরাঁয় বসে খাবার খেতে খেতে কাছ থেকে দেখার সুযোগ মিলতে পারে বাঘ এবং সিংহর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কে ঢুকতেই হাতের বামেই রয়েছে কোর সাফারি। বিশেষভাবে তৈরি গাড়িতে করে কোর সাফারিতে প্রবেশ করতে হয়। পার্কের এই অংশের বেষ্টনীর ভিতরে আলাদা আলাদাভাবে বাঘ, সিংহ, ভালুক, জিরাফ, জেব্রা, বিভিন্ন প্রজাতির হরিণ, গোয়াল ও নীলগাই উন্মুক্ত আকারে রাখা হয়েছে। যে কোনো উৎসব এবং ছুটির দিনে বিনোদন ও প্রকৃতিপ্রেমী মানুষের পছন্দের শীর্ষে রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। ঈদের দিন থেকে শুরু করে পরের বেশ কিছুদিন দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। বছরের দুইটি ঈদে এবং সাপ্তাহিক বন্ধ শুক্রবারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে এই সাফারি পার্কে। পার্কের ভিতরে হেঁটে ঘুরে ঘুরে দর্শনার্থীরা দেখছেন কুমির, জলহস্তী, মদনটাক, উট পাখি, ইমু পাখি, বিভিন্ন ধরনের সাপ, ঈগল, ভুবনচিল ও রঙিন মাছ। শুধু দর্শনার্থীদের জন্য সাফারি পার্কের একটি অংশে তৈরি করা হয়েছে শিশু পার্ক। সেখানে টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়াতে হয়, তবে লাইনে দাঁড়ানোর ঝুঁকি ঝামেলা শেষ। শিশু পার্কে প্রবেশ করেই বিনোদন নিতে পারছেন তারা। সাফারি পার্কের ভিতরে পাখিশালা ও বিভিন্ন বয়সী দর্শনার্থীদের ভিড় ছিল। এই পার্কে রয়েছে লাইন-ডি থিয়েটার। এখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রাণ ও প্রকৃতির সম্পর্কে তথ্যচিত্র দেখানো হয়। বিশেষভাবে দেখতে পারবেন ইমু পাখি এবং উট পাখি। ইমু পাখিগুলো দেখতে যতটা সুন্দর, কিন্তু তাদের চোখের দিকে তাকালে মনে হবে ভয়ঙ্কর রূপ নিয়ে জ্বলন্ত আগুনের চোখে তাকিয়ে আছে আপনার দিকে। কেউ কেউ ভয়ও পায় তাদের চোখের দিকে তাকিয়ে। আমরা ভাবতেই পারিনি পাশেই আছে উট পাখি রাখা। এই উট পাখির ডিম আমরা নিজ চোখে দেখতে পারবো, তা কখনো কল্পনা করিনি। কল্পনার বাইরে গিয়েও আমরা দেখতে পেলাম উট পাখির ডিমগুলো। আকারে বড় হয় অনেকটাই এই ডিম, কিন্তু উট পাখিগুলো দেখতে খুব বেশি ভয়ঙ্কর। অনেকটাই উঁচু এই উট পাখি। ইমু পাখির চাইতে অনেকটাই উঁচু আকৃতির হয়ে থাকে এই উট পাখি। তার পাশেই বিরাট বড় খাঁচাবন্দি হয়ে আছে শকুন পাখি। এই বিশাল বড় খাঁচাবন্দিতে শকুন পাখিগুলোই আবদ্ধ। এখানেই তাদের সময় কাটে, এখানেই তারা উড়ে বেড়ায়। এই শকুন পাখিগুলো উড়তে দেখলে খুবই ভালো লাগে, কিন্তু যখন ঈদ এবং সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এমনিতে এই পার্কগুলা নির্জন নিরিবিলি জায়গা হিসেবেই ধরে নেওয়া যায়। এই পার্কের নির্জন নিরিবিলি থাকায় সাপ্তাহিক অন্য দিনগুলোকে বেছে নিয়েছে কিছু প্রেমিক প্রেমিকারা, যারা হাতে হাত ধরে এই পার্কের নির্জন নিরিবিলি জায়গাতে বসে টাইম ওয়েস্ট করছে, বিভিন্ন সময় কাটাচ্ছে, বিভিন্ন আনন্দময় সময় কাটাচ্ছে নিরিবিলি জায়গাতে বসে। আরও রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির বানর। এই বানরগুলা বিভিন্ন খাঁচায় বন্দি। এই বানরের খেলামেলা দেখে বিভিন্ন দর্শনার্থীরা আনন্দে মুগ্ধ। এটা হচ্ছে সাফারি পার্কের সবচাইতে জনপ্রিয় একটি ব্রিজ, সেটা হলো ঝুলন্ত ব্রিজ। ব্রিজে যদি আসতে হয় তাহলে আপনাকে অবশ্যই 10 টাকা মূল্যের একটা টিকিট কাটতে হবে, তাহলে আপনি এই ব্রিজটি পরিদর্শন করতে পারবেন। তো এরকম অনেক জায়গা রয়েছে এই সাফারি পার্কের ভিতরে, যেখানে আপনাকে প্রতিটা জায়গাতে ঘুরতে হলে আপনাকে কিছু নির্ধারিত টাকা দিতে হবে টিকিট কাটার জন্য। এর ফ্রি হতে পারে 40 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত হয়ে থাকে। যে এখানে কিন্তু ব্রিজটি কিভাবে ব্যবহার করতে হবে, কতজনের বেশি উঠা যাবে না সেই বিষয়ে লিখে দিয়েছেন। দেখা যাচ্ছে উক্ত ঝুলন্ত ব্রিজে একসঙ্গে 40 জনের বেশি উঠা যাবে না, সেই